আমার যমুনার জল দেখতে ভালো, চান করিতে লাগে ভালো, যৌবন রসিয়া গেল গোপনে। এই লাশ 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 লাশ, এই বাঁচাও বাঁচাও, লাশ আমাকে খেয়ে ফেললু, বাঁচাও বাঁচাও, সিআইডি ডাকো, সিআইডি। সিআইডি কে কখনো টাকা লাগে না, সিআইডি যেখানে লাশের গন্ধ পাই সেখানেই চলে আসে। তা লাশ আপনি কোথায় দেখছেন, কোথায়? স্যার লাশ ওইখানে দেখছি, ওইখানে। অভিজিৎ, ফেডিক্স, দয়া, যাও তো গিয়ে লাশটা উঠে এনে এসো, যাও যাও লাশটা উঠে এনে এসো। ফেডিক্স, দেখো তো লাশটা কিভাবে মারা গেছে। না 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 স্যার, আমি তো লাশের কাছে যেতে পারবো না স্যার। না 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 কেন ফেডিক্স, তুমি লাশের কাছে যেতে পারবে না কেন? না 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 স্যার, আমি আসলে লাশ দেখতে ভয় করে, আমি স্যার লাশের কাছে যেতে পারবো না স্যার। কে বারে শালা, তুমি লাশের কাছে যেতে পারবে না? তুমি সিআইডিতে কিসের জন্য আইছো? যাও তাড়াতাড়ি লাশ দেখো। না স্যার না, আমি ওই মরা লাশের কাছে যেতে পারবো না। মানুষ মারা গেলে বলে লাশ ভূতে যায়, আমি লাশের কাছে যেতে পারবো না স্যার। ফেডিক্স, তুমি লাশের কাছে চলো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আসো, তোমার শোয়া বসা টাকা দেবো নাকি? যাও গিয়ে দেখো, যাও যাও যাও। দয়া, ফেডিক্স, অভিজিৎ, তোমরা কি লাশ দেখে কিছু বুঝতেছো? লাশ কিভাবে মারা গেছে? দয়া, ফেডিক্স, লাশটা দেখে কি তোমরা কিছু বুঝতেছো? অভিজিৎ, আমার তো দরজা ভাঙা ছাড়া কোনো কাজ নাই। আমার তো লাশ সম্পর্কে ধারণা কম। তা যদি দরজা টরজা ভাঙা লাগে আমাকে বলে, আমি এক লেথিতে ভেঙে দেবো। ফেডিক্স, তুমি কি লাশ থেকে কোনো ধারণা পাইছো? থাকলে বলো। স্যার লাশটা দেখেন আসতেছে স্যার, তার নিশ্চয়ই কেউ আপনজন মারছে লাশের, তার খুশিতে খুশিতে লাশটা মারা গেছে স্যার। ফেডিক্স, তুমি কথাটা একদম ঠিক বলছো। লাশটা যে খিলখিল করে আসতেছে, নিশ্চিত লাশের কোনো আত্মীয় স্বজন বা তার শুভাকাঙ্ক্ষীরাই তাকে খুন করেছে। তাহলে এখন আমাদের কি করণীয়? স্যার, যেহেতু লাশটা আসতেছে, তার আপনজনই মারছে, এটা তার বাড়ির বাড়িতে তদন্ত করতে হবে। বিষয়টা কি? অভিজিৎ, তুমি কথাটা ঠিকই বলছো। তাহলে ফেডিক্স, অভিজিৎ, দয়া, চলো লাশটাকে নিয়ে চলো, তার বাড়ি পাশে একটু তদন্ত করে আসি সে কিভাবে মারা গেছে। আসো। ফেডিক্স, লাশটাকে ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও। ওকে স্যার। হ্যালো স্যার, এই লাঙ্গলবাদ ছাদের তলায় একটা লাশ পড়ে আছে, লাশটা নিয়ে যান তো। ওকে। তাহলে তোমরা সবাই চলো, লাশের বাড়ি পাশে আঘাত করতে হবে। তাহলে চলো, আসো আসো আসো। স্যার, শালুকে স্যারের কাছে তো লাশটা অনেকক্ষণই পাঠানো হয়েছে, তা আপনি বিস্তারিত জানিয়ে নেন যে কিভাবে মারা গেছে লাশটা। অভিজিৎ, তুমি ঠিক কথা বলছো, ওয়েট করো। হ্যালো সালুকেশ, হ্যালো বর্ধমান, এই যে কিছুক্ষণ আগে তোমার কাছে যে লাশটা পাঠানো হলো, মোটা করে বুড়ি মোটা যে লোকটা, তার কি দেখি কিভাবে মারা গেছে কিছু কি জানতে পারছো? হ্যাঁ, তুমি যে রুগীটা পাঠাইছো না, যে লাশটা পাঠাইছো, ওইটার রক্ত আমি টেস্ট করতেছিলাম। হ্যাঁ, সে তো সেখানে নদীতে ডুবে মারা যায়নি। সে তো সেখানে তার কেউ কাছের কেউ সেখানে গলা টিপাকে হত্যা করছে, তারপরে নদীতে ফেলাই দিছে। তার শুভাকাঙ্ক্ষী মানে কাছের অনেক, বুঝছো? আগে তুমি তার বাড়িতে গিয়ে তদন্ত করো, তার বউকে ধরো, ঠিক আছে? কি? আচ্ছা, আমরা সেই বাড়ির পাশ যাচ্ছি। হ্যাঁ, গিয়ে কি দেখি হয় আমি তোমাকে বিস্তারিত জানাবো। আচ্ছা আচ্ছা, তুমি লাস্টে আরো কিছু যদি তথ্য পাও আমাকে একটু জানাই। ওকে ওকে। দয়া, ফেডিক্স, শালুকের পরামর্শ অনুযায়ী এইটাই সেই লাশের ভিক্টিমের বাড়ি। এখানে কিন্তু সেই লাশের খুনি থাকতে পারে। অবশ্যই সেইভাবে তোমরা এন্ট্রি নাও, সুন্দরভাবে এন্ট্রি নাও। অভিজিৎ, তুমি দয়াকে পাঠাও, দরজাটা ভেঙে ফেলো। এখানে কিন্তু খুনিটা থাকতে পারে। কি বলো ফেডিক্স? আচ্ছা, এই দয়া এদিকে এসো, ভাঙো। দয়া, দরজাটা ভেঙে দাও তো। অভিজিৎ, আমার তো 20 বছরের অভিজ্ঞতা দরজা ভাঙার। ভাগো। এই যে ধরো, এই সেই খুনি, এই সেই খুনি। অভিজিৎ, দয়া, ফেডিক্স, এই সেই খুনি। ধরো, একে ধরো। এই মহিলা ওঠো। ওঠো, ধরো, আমি কে খুন করো। আমি সামনে না। এই মহিলা চলো, পালানোর চেষ্টা করবে না কিন্তু একদম। একদম মাথায় একদম একদম। গুড নট করে দেবো, গুড নট করে দেবো তোমাকে, একদম গুড নট করে দেবো। এই আমাকে ধরলেন কেন স্যার? আমি অপরাধ করছি কি? আমার অপরাধটা বলেন স্যার, আমাকে ধরলেন কেন?
তুই তো স্বামীকে কেন হত্যা করছিস? আমাদের কাছে প্রুফ আছে, প্রমাণ আছে, ডাইরেক্ট অ্যাকশন নেব তোর বিরুদ্ধে। কেন তুই তোর স্বামীকে খুন করছিস? এই মাদার ফাকার, কেন খুন করছিস বল? তুই তাড়াতাড়ি তোর নিজের দোষ স্বীকার করে নে, নাহলে দরজা যে এরকম ভাঙেছি তোকেও সেরকম নাতি মারে উড়িয়ে দেবো। তোমার স্বামীকে তুমি কিভাবে হত্যা করছো আগে আমাদেরকে সেটা বলো। মোরাপুরা এই যুগে কেউ স্বামীকে হত্যা করে? নির্বংশে তুই বল আগে বল। স্যার আমাকে ছেড়ে দেন স্যার, আমি বলতেছি স্যার, সব ঘটনা আমি আপনাদের বলতেছি স্যার, ছেড়ে দেন স্যার। আপনারাই বলেন, যে কলমে কারি নাই সেই কলম দিয়ে আমি কি করব বলেন স্যার। তুই কেন স্বামীকে খুন করছিস? এই মোরাপুরা আজকের এই যুগে স্বামীকে কেউ মারে? রিস্কা চালাতে তো স্বামীকে মারে না, তুই কেন খুন করছিস নির্বংশে? তুই বল, তোকে ক্রস ফায়ার দেবো, বল। স্যার তাহলে শোনেন, আপনাদের মারার ঘটনাটা বলি। আমি আমার স্বামীকে প্রথমে ভালোবাসা দিছি, তারপরে কাছে ডাকছি, তারপরে বেডরুমে ডাকছি, তারপরে বালির চাপাই দিয়ে মেরে দিয়ে, তারপরে ওই গাঙের জলে ভাসিয়ে দিয়েছি। ভালো করছি না স্যার? নির্বংশে তুই ভালো করেছিস, স্বামীকে হত্যা করছিস তুই। তোর তো 80 তারাই মামলা হবে, তোর সিদ্ধ ডিম দেবো। ধরো সিদ্ধ ডিম দেবো। চলো, তোমার দেখতেছি, চলো। তোকে তো জেলের ভাত খোয়াই স্যার, হারামজাদি। চল।